আলাইকুম। তোমাদের বেশ একটা চিন্তার কারণ হচ্ছে যে আমার যেই শিফট ভিত্তিক রেজাল্ট দিবে কিংবা হচ্ছে আমার শিফট ভিত্তিক ব্যাপারটা আসলে ঠিক কি? ঠিক না? তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের মধ্যে অনেক বেশি আমরা প্রগাঢ়ভাবে দেখতে পাচ্ছি। সো ১ম কথা তোমাকে যেটা বলব সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে জাবিডি এর জন্য বা হচ্ছে জাবির যেকোনো ইউনিটের জন্য যেই ব্যাপারটা করা হয়েছে যে শিফট ভিত্তিক। কি ভিত্তিক? শিফট ভিত্তিক হচ্ছে তোমার এখানে রাখা হয়েছে শিফট ভিত্তিক। এখন কথা হচ্ছে যে এই শিফট ভিত্তিক ব্যাপারটা আসলে ঠিক কি? যে আমি বারবার বলছি যে শিফট ভিত্তিক রেজাল্ট বা হচ্ছে শিফট ভিত্তিক মেরিট রেজাল্ট যেটাই বলি না কেন, সো এই ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা হচ্ছে এতদিন কম্বাইন্ড, অর্থাৎ তোমার আমরা জায়গায় শুনতাম না যে তোমার ৮০,০০০ ৮২,০০০, সো এই ৮২,০০০ এর মধ্যে ধরো ৪০,০০০ হচ্ছে শিক্ষার্থী নারী আর বাকিটা হচ্ছে তোমার আহ, ছেলে। সো এখন এই ৪০,০০০ এর মধ্যে টপ ১৫৫ জনকে আগে নেওয়া হতো, যদিও এই ৪০,০০০ শিক্ষার্থীর মধ্যে তোমার দেখা যেত ৪টা বা ৫টা শিফটে পরীক্ষা হতো। তার মানে তোমার কোন একটা শিফট যদি সহজ হয় সেই শিফট থেকে হয়তো বা ১৫৫ জন চান্স পেতে পারে, আবার যে শিফট একটু কঠিন হয়েছে সেই শিফট থেকে হয়তো বা ১০-১২ জন চান্স পেতে পারে। সো এই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের প্রশাসন যে কাজটা করেছে যে এখন থেকে আমাদের প্রত্যেকটা শিফটে, অর্থাৎ যদি ৫টা শিফট হয় তাহলে ৫টা আলাদা মেরিট হবে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা শিফটের জন্য একটা আলাদা করে মেরিট হবে। অর্থাৎ আমার টোটাল যে সিট সংখ্যা সেই সিট সংখ্যার কে আমাদের যেই কয়টা শিফট হবে সেই কয়টাকে ভাগ দিয়ে আমার যেই কয়টা সিট থাকে প্রত্যেকটা শিফটের জন্য ওই কয়টা শিফট বরাদ্দ। তার মানে তোমার পরীক্ষা যতই কঠিন হোক না কেন তোমার শিফটে তোমার মূল টার্গেট থাকবে ওই শিফটের যেই নাম্বারটা আমরা পেলাম সেই নাম্বারের একজন হওয়ার। বিষয়টা হয়তো অনেকেই বুঝতে পারোনি, একটু সহজ করে এখনই বুঝাচ্ছি। সো তার আগে আমরা হচ্ছে আমাদের মোটামুটি সবাই জানি যে আমাদের হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি, আমাদের ফিমেল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের একই সাথে জাবিডি এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বছর অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষের যেই ভর্তি কার্যক্রম সেটা হচ্ছে শুরু হবে ২০২৫ শিক্ষাবর্ষের ৯ ফেব্রুয়ারি ফিমেল শিক্ষার্থীদের, এই কারণে ফিমেল শিক্ষার্থীদের আগে রাখা। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই পরীক্ষায় আমাদের টোটাল ৪৭,৬৯১ জন এখানে হচ্ছে অংশগ্রহণ করেছে বা আবেদন করেছে ভর্তি পরীক্ষার জন্য, বা ভর্তি ফি দিয়ে তারা হচ্ছে এখানে আবেদন করেছে, যার মধ্যে মাত্র ১৫৫টা সিট, ১৫৫টা সিটের বিপরীতে ৪৭,৬৯১ জন কম্পিট করবে। এবং তোমরা হয়তো বা অনেক জায়গায় দেখেছো যে ২৮০ জন এখানে কম্পিট করতেছে, বাট ২৮০ জন হচ্ছে ছেলে মেয়ে মিলিয়ে ৩১০টা আসনের জন্য। বাট ওই ব্যাপারটা আরেকটু কমপ্লেক্স, ওটা আমরা দিকে যাব না, আমরা সহজ যেটা আছে সেখানে যাব। তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের রোল নাম্বার অনুযায়ী আজকে ২ তারিখ, আজকে হয়তোবা তোমাদের অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে, এবং অ্যাডমিট কার্ডে তুমি হচ্ছে তোমার যে রোল নাম্বারটা থাকবে ৮ ডিজিটের, এই নাম্বারটা দেখে তুমি হচ্ছে নিশ্চিত হবে যে তুমি কোন শিফটে পড়েছো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসলে শিফটের টাইমটা বর্ণনা করা নেই। শিফটের টাইমটা হচ্ছে তোমার আমাদের যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একটা দেখে নিও। আচ্ছা, সো এখন আমাদের এইখানে আমাদের যে নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য হচ্ছে টোটাল ৫টা শিফট করা হয়েছে। তাদের শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে টোটাল আমাদের ৫টা শিফট করা হয়েছে, অর্থাৎ ৫টা শিফটে আমাদের এই ৪৭,৬৯১ জন পরীক্ষা দিবে ১৫৫টা সিটের বিনিময়ে বা বিপরীতে। তো এখন এই ৫টা শিফটের মধ্যে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রথম শিফটটাকে একটু হচ্ছে ভেঙে বা ব্রেক করে ২টা আলাদা পোর্শন করা হয়েছে রোল নাম্বারের ক্ষেত্রে। এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এই প্রথম পোর্শন থেকে আমাদের শেষ পোর্শন পর্যন্ত টোটাল ৫টা আমাদের শিফট। এটা হচ্ছে শিফট ১, এটা হচ্ছে শিফট ২, এটা হচ্ছে শিফট ৩, এটা ৪ এবং হচ্ছে এটা ৫। তো এই ৫টা শিফটে আমাদের প্রথম যে শিফট আছে এটা থেকে আমরা কথা বলি। এই শিফটে আমার টোটাল প্রতিযোগীর সংখ্যা বা এই ভর্তি পরীক্ষায় আমরা প্রতিযোগী হিসেবে দেখতে পাচ্ছি যে ৯,৫৩৭ জন এই শিফটে কম্পিট করবে। অর্থাৎ তুমি এই প্রথম শিফটে থাকলে তোমার সাথে আরো ৯,৫৩৬ জন কম্পিট করবে, এবং তুমি এই ৩১টা সিটের বিপরীতে, কয়টা সিটের বিপরীতে? ৩১টা সিটের বিপরীতে তুমি হচ্ছে একটা সিট অর্জনের জন্য এই এতজন মানুষের সাথে কম্পিট করবে। এর মানে দাঁড়ায় যে তুমি তোমার এই একটা সিটের জন্য তোমাকে পেছনে ফেলতে হবে ৯,০০০ দুঃখিত ৩০৭ জনকে, অর্থাৎ প্রত্যেক ৩০৭ জনে মাত্র একজন, প্রত্যেক ৩০৭ জনে মাত্র একজন কি করতে পারবে? এই সিটটা দখল করতে পারবে। কতজন? প্রত্যেক ৩০৭ জনে
একজন, অর্থাৎ নারী শিক্ষার্থীদের জন্য কিন্তু জিনিসটা মোটামুটি টাফ হয়ে গেছে, কারণ হচ্ছে ৩০৭ জনে একজন, কিন্তু এই টাফ কোনো ব্যাপার না যদি তোমার মানে তোমার ডিটারমিনেশন থাকে, তুমি যদি হচ্ছে লক্ষ্যে থাকো। এই ৩০৭ জন কেন, ১,০০০ জন হলেও সেম ভাবেই তুমি হচ্ছে প্রস্তুতি নিয়ে আসবে এবং সেই প্রস্তুতিতে তুমি তোমার যে কাঙ্ক্ষিত সিট সেটা তুমি লাভ করতে পারবে। আচ্ছা, তোমরা অনেকে হয়তোবা ভাবতে পারতেছো যে ভাইয়া এখানে আপনি এই ৩১ সংখ্যাটা কিভাবে বের করলেন? দেখো, আমি তোমাকে বললাম যে আমাদের প্রত্যেকটা শিফটের জন্য কি আছে? প্রত্যেকটা শিফটের জন্য আমাদের হচ্ছে এখানে আমাদের যেই প্রশাসন আছে তারা হচ্ছে এটাকে ভাগ করে দিয়েছে যে প্রত্যেকটা শিফটে আলাদা মেরিট লিস্ট। অর্থাৎ আমার যে ১৫৫টা সিট আছে, এই ১৫৫টা সিট, এই যে ১৫৫টা সিট আছে, এই ১৫৫টা সিটকে আমার যে ৫টা শিফট আছে এই ৫টা শিফটে ভাগ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা শিফটে আমার 155 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 31, এই কয়টা সিট হচ্ছে প্রত্যেকটা শিফটের জন্য বরাদ্দ হয়ে গেছে। তার মানে আমার ৯,৫৩৭ জন শিক্ষার্থীর জন্য সিট সংখ্যা মাত্র ৩১টা, অর্থাৎ প্রত্যেক ৩০৭ জনে একজন শিক্ষার্থী আমাদের এই সিটটা দখল করতে পারবে। তার মানে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এখানে ৩০৭ পয়েন্ট সামথিং আসে মনে হয়, ওইটা আমরা ধর্তব্যে রাখিনি। এই হচ্ছে আমাদের বিষয়। সেম ভাবে আমাদের পরবর্তী সেকেন্ড শিফটে হচ্ছে ৯,৫৩৮ জন, সেম ৩১ জন হচ্ছে ৩১টা সিটের বিপরীতে তারা নড়বে এবং লড়বে, দুঃখিত। এবং এখানে হচ্ছে ৩০৭ জন, এখানে দশমিক পরে সামথিং থাকে, এটাকে আমরা ধরিনি। সো মোটামুটি প্রত্যেকেই হচ্ছে আমার ৩০৭ জনের বিপরীতে একটা সিটের জন্য লড়বে। এবং এখানে এই যে ৯ বা ৮ এটা জাস্ট হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে মেলানোর জন্য দুই একটা কম বেশি করা হয়েছে, বাট আলটিমেটলি এটা খুব বেশি ফারাক তৈরি করবে না। আচ্ছা, এখন তোমাদের অনেকের একটা চিন্তা থাকবে যে আমাদের সেফ মেরিট, অর্থাৎ কততম পজিশন পেলে আমি হয়তো বা এখানে চান্স পেতে পারি। এটা না আসলে এক্সাক্ট বলা পসিবল না। আমি একদম সহজভাবে বলতেছি, যেটা বলা এক্সাক্ট পসিবল না। যেমন আমাদের সময়, আমাদের ফার্মেসির ক্ষেত্রে যদি বলি, যে আমাদের ফার্মেসির সময় ছেলেদের ক্ষেত্রে ৩১তম আর মেয়েদের ক্ষেত্রে সম্ভবত ৩৯তমতে ফার্মেসি শেষ হয়ে গিয়েছিল, কোটা ব্যতীত। তার মানে কি, যে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের হচ্ছে একদম নির্ভর করতেছে যে কি পরিমাণে শিক্ষার্থী আমার ভর্তি হচ্ছে বা কি পরিমাণ শিক্ষার্থী আমার এখানে ভর্তি হচ্ছে না। আবার দেখো, পরবর্তী বছরে আমরা হচ্ছে ৫১, এরপরে হচ্ছে ৫৩, তোমরা আসবে ৫৪ হিসাবে। সো ৫৩ যারা আছে তাদের মধ্যে দেখা গেছে ছেলেদের মধ্যে ৪৯তম হচ্ছে, দুঃখিত ৪৭তম হচ্ছে সর্বশেষ ছিল যে হচ্ছে ফার্মেসিতে চান্স পেয়েছে। তার মানে এই যে একটা লম্বা গ্যাপ, এই গ্যাপটা কিন্তু হচ্ছে পূরণ করে যাচ্ছে বছরে বছরে। তার মানে এটা আসলে এক্সাক্ট বলা একদমই পসিবল না যে ঠিক আসলে কততম পজিশন হলে তুমি সেফ থাকবে। তবে অবশ্যই তুমি ৩১তম পজিশন পর্যন্ত থাকলে সেফ থাকবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি। বাট সাধারণত দেখা যায় যে এটা সাধারণত দেখা যাবে যে হয়তো বা ৩৫ অথবা হচ্ছে ৪০-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক না? কারণ হচ্ছে বিগত বছরে আমরা যেটা দেখেছি যে আমাদের ইন টোটাল আমাদের যেই কি বলে মেরিট লিস্ট, সেটা সাধারণত ১৫৫টা সিটের জন্য এটা সর্বোচ্চ হয়তো বা ২৮০ বা হচ্ছে ৩০০ পর্যন্ত কন্টিনিউ হয়। তার মানে এটা ৪০ বা ৫০ পর্যন্ত যেতে পারে, ৪০ বা কি ৫০ পর্যন্ত বা হচ্ছে ৬০ পর্যন্ত যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে কি পরিমাণে শিক্ষার্থী এখানে ভর্তি হবে। এখন তোমাদের কাছে একটা আমি যেটা ব্যাপার বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। কিরকম ফ্যাক্টর? যে আমাদের কেবলমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের গত বছর যখন ছিল, অর্থাৎ আমাকে যদি আমি হচ্ছে আমাদের একটু বুঝায় বলি, সেটা হচ্ছে যে ২০২৩-২৪ ক্ষেত্রে আসো, যে ২০২৩-২৪ আমাদের আহ, যে ব্যাপারটা ঘটছিল, যে ২০২৩-২৪ আমাদের যখন মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল, সেই মেডিকেল ভর্তি পরীক্ষার আগেই, এর আগেই হচ্ছে মেডিকেলের আগেই তোমার কি করছে বলতো, মেডিকেলের আগেই তোমার হচ্ছে জাবিডি এর যে ফর্ম আছে বা হচ্ছে জাবিডি এর জন্য যেই তোমার কি বলতে পারি, ফর্ম আছে, সেই ফর্মের ডেডলাইন ক্রস হয়ে গেছে। মানে হচ্ছে যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছে তারা অধিকাংশই হচ্ছে জাবিডি এর জন্য হয়তো বা কোনো কারণে, কনফিডেন্সের কারণে হয়তো বা এখানে ফর্ম পূরণ করেনি। তবুও এখানে প্রায় ৭৬,০০০-এর মতো শিক্ষার্থী আবেদন করেছিল, এবং যেটা ২০২৪-২৫-এ অর্থাৎ তোমাদের সেশনে এসে এটা হয়ে গেছে কত, এটা হয়ে গেছে প্রায় ৮৬,০০০। তার মানে কি, এই যে এক্সট্রা ১০,০০০, এই ১০,০০০ কেন হয়েছে বলতো? এই ১০,০০০ হয়েছে শুধুমাত্র শুধুমাত্র এটা মেডিকেল ভর্তি পরীক্ষার পরেও ৩-৪ দিন এক্সট্রা ছিল, এ কারণে ৩-৪ দিন এক্সট্রা সময় ছিল আবেদন করার জন্য, এ কারণে হচ্ছে এই পরিমাণ শিক্ষার্থী এক্সট্রা হয়েছে। সো প্রথম কথা হচ্ছে যে গত বছর তো হচ্ছে আমার মেডিকেলের কারণে হয়তো বা অনেকে দিতে পারেনি, এ কারণে হচ্ছে এই ব্যাপারটা ছিল। এখন দ্বিতীয় যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে
আর দুঃখিত, আমি একটু এখানে ভুল হয়েছে। আচ্ছা, সো এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর যে মেডিকেলের আগেই গত বছরই হয়ে গেছিল, বাট এবছর কিন্তু মেডিকেলের পরে, মেডিকেলের কি পরে হচ্ছে এটা ঘটতেছে। এ কারণে এখানে আমাদের হচ্ছে একটা চান্স পাওয়ার কম্পিটিশনটা একটু বেশি মানে বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় যে ফ্যাক্টরটা আসবে এটা হচ্ছে মেরিট লিস্ট প্রকাশের পর বা হচ্ছে আমাদের মানে প্রথম মেরিট লিস্ট প্রকাশের পরে কিরকম, যে এখন পর্যন্ত আমাদের ডিউ এর পরীক্ষা মানে হয়নি, যেটা হচ্ছে 15 তারিখে হবে। এটা একটা বড় ফ্যাক্টর, যে এটা 15 তারিখে হওয়ার পরে এখান থেকে অনেকে চলে যাবে বা হচ্ছে অনেকে হয়তো বা তাদের ঢাবি স্বপ্ন, এটা কোনো ব্যাপার না, তো এই কারণে সেখানে চলে যাবে। বা হচ্ছে আমাদের কি বলতে পারি যে ডেন্টালে হচ্ছে অনেকে চলে যাবে, ডেন্টাল অনেকে চলে যাবে, এবং হচ্ছে সবার শেষে মেডিকেল সেকেন্ড টাইম অনেকে চলে যাবে। সো এই যে একটা মানে বেশ ভালো ডিস্টেন্স, এই ডিস্টেন্সের কারণে তোমার মেরিট লিস্টে তোমার পজিশন 31তম যদি নাও হয়, তোমার পজিশন যদি 31তম নাও হয়, এটা যদি হচ্ছে তোমার 40 বা হচ্ছে 50 অথবা হচ্ছে 60, মানে এটা একদম নির্ভর করতেছে যে তোমার শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মেধা তালিকায় নাম এসেছে তারা এই এগুলার মধ্যে যাচ্ছে কিনা বা এগুলাতে তারা চলে যাবে কিনা, এইটার উপর নির্ভর করতেছে। যদিও এই সেকেন্ড টাইমের ব্যাপারটা একদমই কম নির্ভরশীল, কারণ হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আস্তে আস্তে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, সো এটা আসলে আমরা মানে ধর্তব্য করবো না বা ধরার মধ্যে রাখবো না। বাট এই দুইটা জিনিস কিন্তু বেশ ভালোভাবেই করবে। এছাড়া আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আমাদের এখন পর্যন্ত অনেকগুলা সাস্টের পরীক্ষা আছে, আমাদের জিএনইউর পরীক্ষা আছে, মানে অনেকের প্রিফারেন্স থাকে না। তারপরে হচ্ছে তোমার আমাদের জিএসটি বা গুচ্ছের পরীক্ষাগুলো আছে, আমাদের হচ্ছে সম্ভবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। সো এরকম খুলনার যে তোমার ডিসিপ্লিন আছে একটা, কি বলে এটাকে, খুলনার যে মানে বায়োলজিক্যাল বা হচ্ছে কি বলে এটাকে মেডিকেল ডিসিপ্লিন যেটা আছে এটার মধ্যে। সো আলটিমেটলি এই যে নাম্বারটা, অর্থাৎ তোমার এখানে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, নাম্বারটা কোথায় গেল, এই যে এই নাম্বারটা অর্থাৎ সেফ মেরিট, ঠিক আছে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে সেফ মেরিট আসলে কত, এটা আসলে সম্পূর্ণ নির্ভর করতেছে, সেফ মেরিট এটা আসলে সম্পূর্ণ মানে মেরিট লিস্টের নাম্বার। সো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করতেছে এই ফ্যাক্টরগুলোর উপরে, অর্থাৎ এই ফ্যাক্টরগুলো যদি হচ্ছে আমার তোমার লাক ফেভার করে, মানে আমি বলতেছি যদি ইন কেস তোমার 31তম পজিশনের বাইরে হয় না, যে কাছাকাছি আমি চলে আসছি, আমি হচ্ছে 32তম হয়েছি, সো আমার আশা আছে কিনা, অথবা আমি হচ্ছে 42তম হয়েছি, আমার আশা আছে কিনা, সো তাদের জন্য হচ্ছে এই ব্যাপারটা। এবং এই কারণেই হচ্ছে আমরা মানে এটাকে একদম অ্যাসিওর করে তোমাকে বলবো না যে এটা আসলে ঠিক 40, 50, 60 নাকি 100 হবে, নাকি হচ্ছে এটা 31ই থেমে যাবে। সো এই হচ্ছে বিষয়। সো তোমাদের আসলে জাস্ট আমি একটা রিলিফ দেওয়ার চেষ্টা করলাম যে এখানে আসলে ঠিক কি কি ঘটতে পারে। ওকে, যে তুমি আসলে ঠিক কতগুলো সিটের বিপরীতে কয়জনের সাথে কম্পিটিশন করছো। তার মানে তুমি এখন আসলে ধরো একটা বড় ক্লাসরুমের মধ্যে 307 জন শিক্ষার্থী আছে, তোমার রোল হতে হবে এক, এই এই কম্পিটিশনে তুমি আসলে নামছো, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। সো আশা করি তোমরা হচ্ছে জিনিসটা, খুব বেশি সময় নেই, বাট হচ্ছে বেশ ভালো সময় আছে। এই সময়ের মধ্যে কিন্তু 7-8 দিনের মতো সময় আছে। এই 7-8 দিনের মধ্যে তোমরা কিন্তু হচ্ছে এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাদের এখন একটা মানে প্রধান প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই মুহূর্তে আসলে ঠিক কি করা উচিত, ঠিক আছে। তো এই মুহূর্তে আসলে কি করা উচিত, বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। এবং এই প্র্যাকটিসের জন্য তোমাকে আসলে কি করতে হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে। এবং সেই এক্সামের জন্য কিন্তু আমাদের একটা কোর্স আছে, এবং সেই কোর্সের মধ্যে কিন্তু এক্সট্রা এমসিকিউ সলভ ক্লাসও আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি তুমি হচ্ছে একবারে পেতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। এবং এটার জন্য তুমি জাস্ট হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলেই পাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে আরো অন্যান্য তথ্যমূলক বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়। এবং আমাদের জেউডি নামক একটা ফেসবুক গ্রুপ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা জীববিজ্ঞান অনুষদ, এই ফেসবুক গ্রুপে তুমি হচ্ছে যুক্ত হতে পারো, ঠিক আছে। সো তোমাদের সাথে আবার দেখা হবে। আমি তোমাদের সাথে ছিলাম হচ্ছে সাবিদ ভাইয়া। আমার মেরিট পজিশন হচ্ছে যে 31তমই, মানে হচ্ছে 2021-22 সেশনে আমি হচ্ছে 31তম অবস্থান করে তারপরে হচ্ছে তোমাদের এখন গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ তোমাদেরকে। ছেলেদেরটা কিছুক্ষণ পরেই আবার ইনশাল্লাহ চলে আসবে। আসসালামু আলাইকুম।